আরে থানবী রহমতুল্লাহ আলাই বলেন, ভারতবর্ষে একটা এলাকার মধ্যে বানর কি বানরের বড় উৎপাত। লুঙ্গি লইয়া জায়গা, খাবার নষ্ট করে ফেলায়, চাল নষ্ট করে ফেলায়, ঘর নষ্ট করে ফেলায়। একেবারে বেশি বানরের গোষ্ঠী বেশি এলাকার মধ্যে। এখন কয়েক এলাকার লোকেরা সব একসঙ্গে জড়ো হইয়া চিন্তা করতেছে, এই জঙ্গলের ভিতরে বানররা বসবাস করি, এইটার চতুর্দিকে আমরা কেরোসিন ডালিয়া পেট্রোল ডালিয়া জঙ্গলটা জ্বালায়া দিব, যাতে করে সবগুলো বানর মারা যায়। এগুলোর উৎপাতের কারণে আমরা আর বসবাস করতে পারতেছি না। এলাকার লোকেরা সব সিদ্ধান্ত নিল জঙ্গল জ্বালায়া পড়ায় দিব। এমনকি সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোল মাইরা পুরা চতুর্দিকে আগুন লাগাই দিছে। আগুন যখন লাগতে 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 আস্তে আস্তে আওয়াজ শুরু হয়েছে একবারে মাঝখানে, এই বানরগুলো সব একসঙ্গে হইয়া আল্লাহু আকবার, এই বানরগুলো বানরের বাসায় আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা তওবা করতেছি, আল্লাহ আমরা এলাকার মধ্যে আর উৎপাত করতাম না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। থানবী সাহেব রহমতুল্লাহ লেখেন, এই বানর পর্যন্ত আগুন আইসা আর সামনে আগায় নেই। সুবহানাল্লাহ। আর একটা জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বানর পর্যন্ত আগুন আইসা থাই মেগাছে, আগুন আর সামনে আসে নাই। আল্লাহ পাক যদি একটা জানোয়ারের তওবা কবুল করতে, আমরা তো আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা জোরে কন? একটা লোক গুনাহ করছে, এরা খারাপ বলার দরকার নাই। একটা লোক নামাজ পড়ে না, হেরা সটকানোর দরকার নাই। হ্যাঁ পিঠে হাত দিয়ে বলেন, ভাই নামাজটা পড়ালো, ভাই আর গুনাহ করো না। আল্লাহ পাক ডাক দিয়ে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তুমি আমার হয়ে যাও বান্দারে, ডাক দিলে আমি শুনি। তুমি আমারে ভুলে গেলে আমি তোমারে স্মরণ রাখি। কেমন একটা মাওলা পাইছি আমরা।